कवि बोलें यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वहीं आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर हैं, এই দুনিয়ার জীবন আমাদের জন্য হলো একটা মুসাফির খানার মতো। ওহি আখের ঠিকানা, আয় কবর আখের ঠিকানা। কবর হলো আমাদের শেষ ঠিকানা, আসল ঠিকানা। কুই আগে রওয়ানা হয়, আর এই কবরের মধ্যে কেউ আগে যায়, কুই পিছে রওয়ানা, কেউ পিছে যায়। অর্থাৎ আমাদের সবাইকে একদিন না একদিন এই কবরের মধ্যে চলে যেতে হবে, বলে সুবহানাল্লাহ। কেউ এই দুনিয়ায় থাকতে পারবো না, একদিন না একদিন আমরা কবরের পথে যাত্রী হয়ে যাব। মসজিদের এই খাটিয়া আমাদেরকে বহন করার জন্য অপেক্ষায় আছে, কবরের মাটি আমাদেরকে প্রতিদিন ডাকে। দুনিয়াবাসী, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ। আমি একাকিত্বের ঘর, এখানে কোনো সাথী নাই, সঙ্গী নাই, বাতি নাই। আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আর কারোর জন্য কবরটা হয়ে যায় রাউদাতুম মির রিয়াদিল জান্নাত, জান্নাতের বাগান। আর কারোর জন্য হয়ে যায় হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের গর্ত। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হাদিসের ভাষায় ভালো মৃত্যুর 15টি আলামত। অর্থাৎ আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আমরা প্রত্যেকেই একদিন মৃত্যুবরণ করব। তবে হুসনুল মাউত, যার মৃত্যুটা হবে সুন্দর এবং যে মৃত্যুটা জান্নাতের কিছু আলামত নিদর্শন বহন করে, সে বিষয়ে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াতে কারীমায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগে। আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমাদের যার জন্য আল্লাহ যখন মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন তখনই তার মৃত্যু হবে। আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছেন। যার মৃত্যু যখন আল্লাহ নির্ধারণ করে রেখেছেন তখনই তার মৃত্যু হবে। এখান থেকে কেউ একটু আগে কিংবা পরে কারো মৃত্যু হবে না। আল্লাহ বলেন ফাইজা জাআ আজালুহুম, যখনই কারো নিকট মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুন, অর্থাৎ বিলম্ব করা হবে না। লা ইস্তাখিরুন সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত বিলম্ব করা হবে না কিংবা একটা মুহূর্ত আগেও তার মৃত্যু হবে না। তার নির্ধারিত সময় যখন, তখনই তার মৃত্যু হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে, প্রত্যেক প্রাণীকে আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমরা যে যা করি আমাদের প্রত্যেক কর্মের পূর্ণ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং যে ব্যক্তি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজা, এই ব্যক্তি সফলতা অর্জন করলো, বলে সুবহানাল্লাহ। যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেল, জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই ব্যক্তি সফল। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই দুনিয়ার জীবনটা আল্লাহ বলে দিলেন এটা হলো একটা প্রতারণার জায়গা, এটা হলো একটা ধোকার জায়গা। যখন মাছ শিকারী একটা বড়শির মধ্যে কিছু আধার দিয়ে, খাদ্য দিয়ে যখন পানির মধ্যে ফেলে, আর যে মাছ সেই বড়শিটা গিলে ফেলে খাওয়ার মনে করে ওই মাছটাই আটকে যায়, আল্লাহ বলে দিলেন রে বান্দা, দুনিয়ার জীবনটা হলো একটা ধোকার জীবন, তোমরা যেন এই ধোকার মধ্যে না পড়ে যাও। বড়শিওয়ালা সে তার বড়শিটার মাথার মধ্যে একটু খাদ্য দিয়ে দিল, আসলে এটা
ছিল তার খাদ্য না, এটা ছিল তার একটা মাছ শিকার করার একটা পাদ, একটা পদ্ধতি। ঠিক আল্লাহ বলে দিলেন দুনিয়াটা আমাদের জন্য একটা ধোকার জায়গা, তবে তোমরা কেউ এই দুনিয়ার সাথে মিশে গিয়ে এই ধোকার মধ্যে পড়ে যাইও না। তাহলে ওই বর্ষিতে মাছ আটকে গেলে তার জীবন যেভাবে শেষ, ঠিক দুনিয়ার ধোকায় পড়লে আমাদের দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবীজি বলেন, তুহফাতুল মুমিনি আল মাউত, যে আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যে একটা বড় ধরনের পুরস্কার হলো মৃত্যু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যুটা কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মৃত্যুটা হলো একটা উপহার, একটা তোহফা, একটা মূল্যবান হাদিয়া আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। কাফের মুশরিক তাদের জন্য মৃত্যুটা খুবই যন্ত্রণাদায়ক, মুমিনের জন্য মৃত্যু এটি খুবই আনন্দের বিষয়। এই কারণে আনন্দের বিষয়, মুমিন তার মৃত্যুর পরে মহান রবের সাথে সাক্ষাৎ করবে, রবের নিকট চলে যাবে, সে জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে, এই জন্য এটা তার জন্য আনন্দের। বলি সুবহানাল্লাহ। কই বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, যে মৃত্যুর পেয়ালা প্রতিটা প্রাণীকে, প্রতিটা মানুষকে পান করা লাগবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর এমন একটা ঘর যে ঘরের মধ্যে আমাদের সবাইকে একদিন না একদিন ঢোকা লাগবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, জীবনের পর একদিন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন। আল্লাহ পাক বলেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, আমাদের মৃত্যুর পর আমাদের আত্মীয় স্বজন গুলো আমাদেরকে এই কবরের মধ্যে দাফন করে আসবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সীসাডালা প্রাচীরের মধ্যেও যদি কেউ নিজেকে লুকায়া রাখে, সে সেখান থেকেও বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে সেখানে পাকড়াও করবে। যেখানে থাকি আমরা, মৃত্যু এখানে আমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি আমরা সীসাডালা প্রাচীরের মধ্যে থাকি সেখানেও আমাদেরকে মৃত্যু আলিঙ্গন করবে। সুতরাং মৃত্যুর হাত থেকে বাঁচা আমাদের কোনো উপায় নাই। হাজরিন, আল্লাহ যেহেতু জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, তবে কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলো অনেক ভালো মৃত্যু, যে মৃত্যুগুলো কল্যাণকর মৃত্যু। আজকে আমরা এই ধরনের কিছু কল্যাণকর মৃত্যুর কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলেছেন। আসুন আমরা কিছু ভালো মৃত্যু, যে মৃত্যুগুলো একজন মানুষ জান্নাত লাভ করবে, যে তার একটা আলামত বহন করে, হাদিস থেকে আমরা কিছু ভালো মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা করব। 15টি আলামত রয়েছে। 1 নাম্বার, যেই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয়, অর্থাৎ মৃত্যুর আগে সেই ব্যক্তি কালিমা পাঠ করে মৃত্যুবরণ করে, এটা একটা ভালো মৃত্যুর আলামত। বলি সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, যে মানুষ মৃত্যুবরণ করার আগ মুহূর্তে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা যে ব্যক্তি পাঠ করে মৃত্যুবরণ করবে, আল্লাহর নবীজি বলেন দাখালাল জান্নাহ, এই তার শেষ কথা, কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। একজন মুমূর্ষু ব্যক্তি যে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি তাকে এরকম মুমূর্ষু ব্যক্তিদেরকে দেখতে যাও, তখন তোমরা একটা আমল করবে, সেটা হলো লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার কাছে গেলে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যাতে করে তোমার থেকে শুনে শুনে সেও পড়তে পারে। সুবহানাল্লাহ। আর যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি বলেন দাখালাল জান্নাহ, এই কালিমা পড়ে মৃত্যুবরণ করার কারণে এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে ভালো মৃত্যুর 1 নম্বর আলামত, মৃত্যুর সময় একজন ব্যক্তির কালিমা নসিব হয়ে যাবে, তার শেষ কথাটা কালিমা পড়ে এই ব্যক্তি মৃত্যুবরণ করবে। আল্লাহর নবীজি বলেন, যে কালিমা পড়ে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে, বলে সুবহানাল্লাহ। হাদিস থেকে 2 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো, মৃত্যুর সময় একজন মানুষের কপালটা ঘেমে যাবে, কপাল থেকে ঘাম বের হবে, এটা ভালো মৃত্যুর আলামত। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। একজন মুমিন যখন মৃত্যুবরণ করে তখন তার কপাল থেকে ঘাম বের হয়। সুবহানাল্লাহ বলেন। কপাল থেকে যখন মৃত্যুর সময় কারো ঘাম বের হয় তখন বুঝতে হবে এই ব্যক্তি একজন মুমিন হিসেবে মৃত্যুবরণ করতেছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় যার কপাল থেকে ঘাম বের হয় এটা একটা ভালো মৃত্যুর আলামত। ইমাম ইবনুল খুব্বাজ রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনা বর্ণনা করেন, হযরত আবু বকর আমিরি, যিনি ইবনুল খুব্বাজ নামে প্রসিদ্ধ ছিলেন, বড় আলেম এবং একজন জ্ঞানী ছিলেন, যখন তার ইন্তেকালের সময় হলো অনেক উলামায়ে কেরাম একত্রিত হয়ে গেল, অর্থাৎ ওনার মৃত্যুর সময় যখন উনার কাছে কিছু আলেম আসলেন তখন তিনি আলেমদেরকে বলতেছেন যে আমাকে কিছু উপদেশ দেন। উপদেশ দেওয়ার পরে তারা উপদেশ দিল যে তুমি আল্লাহকে ভয় করো, তাকে অবলম্বন করো। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন, আমার কপালে থেকে কি ঘাম বের হচ্ছে? তখন বলা হলো, হ্যাঁ তোমার কপাল থেকে ঘাম বের হচ্ছে। তখন তিনি বললেন, আলহামদুলিল্লাহ, এটা মুমিনের মৃত্যুর আলামত। আমার নবী বলেছেন মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন তার কপাল থেকে ঘাম বের হয়, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর ভালো মৃত্যুর আলামত হলো জুমার রাত কিংবা জুমার দিনে মৃত্যুবরণ করা। এটি একজন মুমিন বান্দার মৃত্যুর বৈশিষ্ট্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেন, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াফাহু আল্লাহু তাআলা ফিতনাতাল কবর। আল্লাহর নবীজি বলেন, যখন কোন মুসলমান জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করে, এই জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক তার কবরের আযাব অর্থাৎ মুনকার নাকিরের প্রশ্ন এবং তার জবাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেন, বলি সুবহানাল্লাহ। জুমার দিন কিংবা জুমার রাতে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক কবরের ফিতনা থেকে একটা মানুষকে হেফাজত করে। সুতরাং জুমার দিন কিংবা জুমার রাতে যারা মৃত্যুবরণ করে, হাদিসের ভাষায় এটা একটা ভালো মৃত্যুর আলামত, এটা ভালো মৃত্যুর আলামত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যখনই আল্লাহ যেহেতু আমাদেরকে জীবন দিয়েছেন, একদিন মৃত্যু দিবেন, আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাদের মৃত্যুটা যেন জুমার দিন কিংবা জুমার রাতে হয়। 4 নাম্বার হাদিসের ভাষায় ভালো মৃত্যুর আলামত হলো শহীদ মৃত্যু। যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছে তার মৃত্যুটা হলো সবচেয়ে কল্যাণকর মৃত্যু, বলি সুবহানাল্লাহ। সবচেয়ে কল্যাণকর মৃত্যু শাহাদাতের মৃত্যু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা শাহাদাত বরণ করে তাদের কোনো গোসল নেই, তাদের সেই রক্ত মাখা জামা নিয়ে তাদেরকে দাফন করে দেওয়া হবে, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন করে হাজী সাহেব যারা হজ কিংবা উমরার জন্য ইহরাম বাঁধা অবস্থায় যারা মৃত্যুবরণ করে, ইহরাম বাঁধা অবস্থায় যারা মৃত্যুবরণ করবে তাদের ওই ইহরামের পোশাক নিয়েই তাদের মাথাটাকে খোলা রেখে তাদেরকে দাফন করতে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যেদিন সিংহের ফুৎকার দিবেন, কবর থেকে যেদিন সকল মানুষ উঠবে, আমরা সকলে ইয়া নাফসি করব। আর হাজী সাহেবগণ যারা ইহরাম বাঁধা ছিল তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে উঠবে। ঠিক যারা শাহাদাত বরণ করে তাদের রক্ত মাখা জামা নিয়ে তাদেরকে দাফন করা শরীয়তের বিধান। আর সেদিন তারা রক্ত মাখা জামা নিয়ে হাসরের ময়দানে উঠবে। হাসরবাসী দেখে চিনবে এই লোক দুনিয়াতে শাহাদাত বরণ করেছে। তাদের রক্ত থেকে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মিশক আম্বরের গ্রাম বের হবে। এই গ্রাম হাসরের ময়দানে মোহিত হয়ে যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, একটা সুগন্ধি বের হবে। আর বলা হবে, হাযা শাহীদুদ দুনিয়া, এই ব্যক্তি দুনিয়াতে শাহাদাত বরণ করেছে, এজন্য আল্লাহ তাকে আজকে এত মর্যাদা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশ-শাহীদ ইনদাল্লাহি
ইল্লাল্লাহি সিদ্দু খিসাল, শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে 6টি বৈশিষ্ট্য দান করবেন। 1 নাম্বার, ইয়াগফিরু লাহু ফি আউয়ালি দুফআতি মিন দামিহি। 1 নাম্বার, যে শহীদ হয়েছে আর তার শাহাদাতের সময় তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। শাহাদাতের সময় তার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয়েছে, এটা জমিনে পড়ার আগে আগে আল্লাহর আরশে পৌঁছে আল্লাহ তাকে মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ। একজন শহীদ ব্যক্তি তার মৃত্যুর সময় সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সে নিজের সচক্ষে দেখে দেখে সেই ব্যক্তি মৃত্যুবরণ করে, বলে সুবহানাল্লাহ। শাহাদাতের সময় আল্লাহর ফেরেশতারা তার চোখের সামনে ওই জান্নাত তুলে ধরেন আর বলেন, এটাই হলো তোমার মাওয়াদ, এটাই হলো তোমার আখিরি ঠিকানা, বলে সুবহানাল্লাহ। 3 নম্বর, ইউজারু মিন আযাবিল কবর। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, শহীদ ব্যক্তির জন্য কবর আযাবকে maaf করে দেন। শহীদ ব্যক্তির কোনো কবরের আযাব নাই। 4 নম্বর, ইয়ামানু মিনাল ফাজাইল আকবার। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সকল মানুষ ইয়া নাফসি করে পেরেশানিতে ব্যস্ত থাকবে। আল্লাহর নবীজি বলেন, শহীদ ব্যক্তিদেরকে আল্লাহ পাক নিরাপদ জায়গা, অর্থাৎ হাসরের ময়দানে সবচেয়ে নিরাপদ জায়গা হবে আল্লাহর আরশের ছায়া। আর আল্লাহ রাব্বুল আলামিন শহীদ ব্যক্তিদেরকে সে আরশের ছায়ার নিচে রাখবেন, যার কারণে তারা অত্যন্ত নিরাপদে থাকবে। হাসরের ময়দানের কোনো মুসিবত তাদেরকে স্পর্শ করবে না, বলে সুবহানাল্লাহ। 5 নম্বর, ইউহাল্লা হুল্লাতাল ঈমান। এই দুনিয়াতে যখন কোনো মানুষ যদি ভালো কোনো কিছু করে, কেউ যদি নির্বাচনে পাশ করে, আমরা তাদের গলার মধ্যে একটা ফুলের মালা দিই, অত্যন্ত দামি একটা ফুলের মালা দিই, কিংবা তাকে একটা ক্রেস দিই। কিন্তু যারা দুনিয়াতে শাহাদাত বরণ করে, আল্লাহর নবীজি বলেন, ইউহাল্লা হুল্লাতাল ঈমান। যারা শাহাদাত বরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ঈমানের জওহর তথা ঈমানের মালা পরিধান করিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো, ওয়ায়ুযাওবিজু মিনাল হুরিল ঈন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে জান্নাতের হুর রয়েছে, এই হুরদের সাথে বিয়ে দিয়ে দিবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হলো ওয়ায়ুশাফাউ ফি 70 ইনসানান মিন আকওয়ারিবিহি। একজন শহীদ ব্যক্তিকে আল্লাহ পাক তার বংশের 70 জন মানুষের জন্য সুপারিশ করার অনুমতি দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন, ওয়ায়ুশাফাউ ফি 70 ইনসানান মিন আকওয়ারিবিহি। তার বংশের 70 জন মানুষের জন্য সুপারিশ করার জন্য তাকে বলে দিবেন। আর সে বংশের 70 জন মানুষের জন্য সুপারিশ করবে। তার সুপারিশকে মঞ্জুর করে আল্লাহ পাক তার বংশের 70 জন মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাতের মৃত্যু সবচেয়ে দামি মৃত্যু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে কামনা করেছিলেন। হাজরিন, এরপর যদি কোনো মানুষ কোনো কিছু করে, অর্থাৎ কোনো কিছু ঘষে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, এটাও একটা ভালো মৃত্যুর আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি দেওয়াল ধসে কিংবা জমিন ধসে, আমরা অনেক সময় দেখি আমাদের পার্বত্য এলাকায় যখন বৃষ্টি হয়, তখন অনেক সময় পাহাড় ধসে অনেক মানুষ মৃত্যুবরণ করে, এমন হয় না? পাহাড় ধসে অনেক মানুষ মৃত্যুবরণ করে। নবীজি বলেছেন, যদি দেওয়াল ধসে বা কোনো কিছু দোষে তার উপর পড়ে মারা যায়, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবীজি বলেন, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 নাম্বার, কোন মা গর্ভবতী অবস্থায় যদি কোনো মা যদি মৃত্যুবরণ করে, অর্থাৎ তার সন্তান প্রসবের সময় যদি কোনো মা মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাকে ওই মৃত্যুর মর্যাদাটা, শাহাদাতের মর্যাদা দান করেন, বলে সুবহানাল্লাহ। দাকাইকুল খবরের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, 10 শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে কবরে রাখার পরেও যাদের দেহকে কবরের পোকামাকড় স্পর্শ করে না, যাদের দেহটা কবরের মধ্যে অক্ষত থাকে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ওই মা, যে মা সন্তান প্রসবের সময় মৃত্যুবরণ করে, ওই মায়ের দেহটা কবরের মধ্যে আল্লাহ অক্ষত রেখে দেন, বলে সুবহানাল্লাহ। তার এটা কোনো জেনারেল ডেথ নয়, সাধারণ কোনো মৃত্যু নয়,
তার এই মৃত্যুটা আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু দিয়ে দেন। ইবনে মাজাহ শরীফের 2803 নম্বর হাদিস, যে মা গর্ভকালীন সময়ে মারা যায় আল্লাহ পাক ওই মাকে শাহাদাতের মর্যাদা দান করেন, এবং এটা হলো একটা ভালো মৃত্যুর আলামত। বলি সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো বিস্ফোড়া নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, সুনান নাসাঈর 1846 নম্বর হাদিস, অর্থাৎ কারো শরীরের মধ্যে যদি কোনো বিস্ফোড়া ওঠে আর সে যদি সেই বিস্ফোড়ার যন্ত্রণায় মৃত্যুবরণ করে, আল্লাহর নবীজি বলেন আমার কোন উম্মত যদি বিস্ফোড়ার আঘাতে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে তার মৃত্যুর সময় শাহাদাতের মর্যাদা দান করবেন। বলে সুবহানাল্লাহ। 8 নাম্বার হলো সুনান নাসাঈর 1846 নম্বর হাদিস, নবীজি বলেন আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, অর্থাৎ কোথায় কোনো আগুন লাগলো আর সেই ব্যক্তি যদি সে আগুনের মধ্যে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। বলে সুবহানাল্লাহ। যারা আগুনে পুড়ে মারা যায় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। বলে সুবহানাল্লাহ। 9 নাম্বার হলো কোন ব্যক্তি যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে কোন দুষ্কৃতিকারীদের হাত থেকে নিজের সম্পদকে রক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। বর্তমান সময়ে ডাকাতের উপদ্রব সবচেয়ে বেশি বেড়ে গেছে, ছিনতাইকারীদের উপদ্রব অনেক বেশি বেড়ে গেছে। ছিনতাইকারীরা অস্ত্র ধরে, হয়তো গুলি হতে পারে কিংবা ছুরি হতে পারে, এমন ভয়ানক কোনো কিছু তারা ধরে, যার কারণে একজন মানুষ তার কাছে থাকা টাকা পয়সা স্মার্টফোন থেকে শুরু করে সবকিছু দিয়ে দিতে বাধ্য হয়। এগুলো না দিলে ছুরি দিয়ে আঘাত করে দেয়, গুলি দিয়ে পিস্তল দিয়ে তাকে বন্দুক মেরে দেয়। এমন সময় দেখা যায় অনেকে মারাও যায়। নবীজি বলছেন যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবীজি বলেন আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সে মাজলুম। আর যারা হত্যা করেছে এরা হলো জালিম, এদের জন্য আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। সে মানুষকে হত্যা করেছে, আর আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে এই পৃথিবীর একজন মানুষকে হত্যা করে, সে মনে হয় যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। বলি নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন কেউ যদি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, সেই ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। 10 নাম্বার হলো কেউ যদি নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। নবীজি বলেন আমার কোন উম্মত যদি নিজের পরিবারকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। বলে সুবহানাল্লাহ। 11 নাম্বার হলো কেউ যদি দিন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করে, অর্থাৎ দিনের জন্য ইসলামের জন্য কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ নবীজি বলেন ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোনো উম্মত নিহত হয়, মারা যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। বলে সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কোটি কোটি মানুষ তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ, তাদেরকে নবীজি শহীদ বলেছেন। 12 নম্বর নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ কোন মুসলমান যদি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে শাহাদাত বরণ করেন, মৃত্যুবরণ করেন, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। 13 নম্বর কোন মানুষ যদি জুলুমকে প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করেন, অর্থাৎ নিজের চোখ দিয়ে জুলুম দেখছে যেটা তিনি সহ্য করতে পারেন না, এটা একটা মুমিনের বৈশিষ্ট্য। নবীজি বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যদি শরীয়ত গর্হিত যে কাজ করলে আল্লাহ এবং তার রাসূল আমাদের উপর অসন্তুষ্ট হবেন, এমন শরীয়ত গর্হিত কোনো কাজ হতে দেখো, তখন সাথে সাথে তোমরা নিজের হাত দিয়ে বাধা দিবা। ফাইন লাম ইস্তাতি, যদি তোমরা হাত দিয়ে বাধা দিতে সক্ষম না হও, ফাবিলিসানিহি, জবান দিয়ে সেটাকে বাধা দিবে। জবান দিয়ে বলতেও যদি তোমরা সক্ষম না হও, তোমরা অন্তর দিয়ে সেই বিষয়টাকে ঘৃণা করবে। ওয়াজালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের একেবারে দুর্বলতম স্তর, এটা ঈমানের একেবারে দুর্বলতম স্তর। এরপরেও যেন আমরা অবশ্যই একটা খারাপ কাজকে অন্তর দিয়ে হলেও যেন ঘৃণা করি, এটা ইসলামের বিধান। নবীজি বলেন এই জুলুমকে প্রতিহত করতে গিয়ে আমার কোন উম্মত যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার এই মৃত্যুটা শুধু সাধারণ মৃত্যু নয়, তার মৃত্যুটা আল্লাহ শাহাদাতের মৃত্যু দান করবেন। বলে সুবহান। 14 নম্বর হলো আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব
পালন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব মানি। নবীজি বলেছেন আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার কবরের আযাব থেকে তাকে হেফাজত করবেন, আর কিয়ামত পর্যন্ত তার আমল শুধু বাড়তে থাকবে। বলে সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় কোনো দায়িত্ব একজন ব্যক্তির উপর অর্পণ করা হলো, তিনি সেই দায়িত্ব পালন করতে গিয়েই যদি মৃত্যুবরণ করেন, তার জীবন দিয়ে দিচ্ছেন, তারপরও তিনি তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না, এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহর নবীজি বলেন যে এর দ্বারা আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর, তার কবরে কোনো আযাব হবে না। দুই নম্বর, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় শুধু সওয়াব যোগ হতে থাকবে। বলে সুবহানাল্লাহ। 15 নম্বর মৃত্যু হলো সদকা করার পরপরই কারো যদি মৃত্যু হয়, অর্থাৎ কেউ যদি আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করে আর দান সদকা করার পরে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবীজি বলেন কোন মানুষ সদকা করার একটু পর যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়া কেউ যদি নফল রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করে, ওই নফল রোজার বরকতে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। বলে সুবহানাল্লাহ। জীবন আল্লাহ আমাদেরকে দিবেন, মৃত্যু দিবেননি, একদিন মৃত্যু আসবে না। হাদিসের ভাষায় আমরা 15টি ভালো মৃত্যুর আলামতের কথা বললাম, যে আলামতগুলো দেখলে বোঝা যাবে একজন মানুষের মৃত্যু যদি এই 15টি আলামতের মধ্যে পড়ে, তাহলে অবশ্যই আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর কাছে সব সময় বলবেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন পাক পবিত্র অবস্থায়, আমার মৃত্যুটা যেন নেক আমল করা অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়, এটি আমরা আল্লাহর কাছে কামনা করব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ যখন কোন মানুষের কল্যাণ চান, আল্লাহ যখন কোন মানুষের ভালো চান, তখন তাকে নেক আমল করে ওই অবস্থায় তার মৃত্যুটা আল্লাহ দেন। সুবহানাল্লাহ বলে। কত মানুষ নামাজে মারা যায়, কত মানুষ রোজা রাখা অবস্থায় মারা যায়, কত মানুষ আল্লাহর জিকিররত অবস্থায় মারা যায়। তাহলে এটা কেন? সে এমন কিছু নেক আমল করেছে, আল্লাহ তার কল্যাণ চেয়েছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পবিত্র অবস্থায় তার মৃত্যুকে নসিব করেন। আল্লাহ নবীজি বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু। যদি আল্লাহ কারো কল্যাণ চান, তাহলে তার মৃত্যুটা পাক পবিত্র অবস্থায়, ভালো অবস্থায় হয়। আমরাও আল্লাহর কাছে এটা প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদের মৃত্যুটা যেন একটা সুন্দর মৃত্যু দেন, হুসনুল মাউত দেন। এটা আল্লাহর কাছে আমাদের সর্বশেষ চাওয়া থাকবে। জীবন যেহেতু দিয়েছেন, মৃত্যু একদিন আল্লাহ আমাদেরকে দিবেন, তবে আমাদের হুসনুল খাতেমা যেন হয়, খাতেমা বিল খাইর যেন হয়। ইন্নামাল আমরু বিল খাওয়াতিম। শেষ ভালো যার, সব ভালো তার। সারা জীবন ভর নেক আমল করলাম, শেষ অবস্থায় যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি, শেষ অবস্থায় যদি কুফর নিয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমার গোটা জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেল। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমাদের অজান্তে আমাদের জীবনের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে মুনাজাত করে বলা লাগবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে। আমরা তো মৃত্যু চাই না, আল্লাহর কাছে আমরা যে আল্লাহ জীবন যেহেতু দিয়েছেন, মৃত্যু দিবেন, সুতরাং আমার মৃত্যুর যেন ভালো মৃত্যু হয়, এভাবে আল্লাহর কাছে বলবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলের মৃত্যুকে যেন হুসনুল মাউত করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল